আমরা এর আগে বায়ুপ্রবাহ যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো বলতে নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ পড়েছি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহ। এখানে দেখো একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, স্থানীয় বায়ুপ্রবাহ বা লোকাল উইন্ড। লোকাল উইন্ড বা স্থানীয় বায়ুপ্রবাহ বলতে কি? কোনো কোনো উষ্ণ মরুভূমি, উঁচু পাহাড় বা পার্বত্য প্রভৃতি অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে এক প্রকার বায়ু প্রবাহিত হতে দেখা যায়। এই বায়ুপ্রবাহকে স্থানীয় বায়ু বলে। তাহলে বছরের একটা নির্দিষ্ট সময়ে, হয়তো শীতকালে হলো বা গ্রীষ্মকালে হলো, তাই না, কোনো একটা ঋতুতে, নির্দিষ্ট ঋতুতে মরুভূমি এলাকাতে বা কোনো পার্বত্য এলাকায় উচ্চচাপ নিম্নচাপের কারণের জন্য বায়ু প্রবাহিত হয়, একে বলা হয় স্থানীয় বায়ু। আর বায়ুটা কোন অঞ্চলে প্রবাহিত হচ্ছে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময় বিভিন্ন বায়ু প্রবাহিত হয়, আর অঞ্চল বিশেষে তার নাম অনুসারে হয়। যেমন ধর নাও আঁধি, লু, তোমরা এর আগে শুনেছো, কালবৈশাখী জানো তোমরা, আমি ডিটেলসে পরে আসছি। চিনুক, ফন, খামসিন, এগুলো সব কিন্তু স্থানীয় বায়ুপ্রবাহ। আমি কয়েকটা বায়ুপ্রবাহ সম্বন্ধে বলি। যেমন ধর নাও, প্রথমে আমি বলবো লু। লু কি? গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যায় এবং শোঁ শোঁ করে উত্তপ্ত বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হয়, তাকে লু বলে। বুঝে গেছে? যেমন ধর নাও আঁধি। গ্রীষ্মকালে বিকেলবেলা কখনো কখনো একরকম ধুলোর ঝড় প্রবাহিত হয়, একে বলা হচ্ছে আঁধি। আবার কালবৈশাখী কি? কালবৈশাখী ধর নাও আমাদের যে পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের উপকূলবর্তী চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপে স্থানীয়ভাবে কিছু নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। সে সময় বিকেলের দিকে মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এক ভীষণ ঝড় প্রবল বেগে ছুটে আসে, একে বলা হচ্ছে কালবৈশাখী। কালবৈশাখীর অপর নাম হচ্ছে নর্থ ওয়েস্টার। উত্তর পশ্চিম দিক থেকে যখন আসছে তার জন্য একে বলা হচ্ছে নর্থ ওয়েস্টার বলা হয়। আবার ধরে নাও চিনুক। চিনুক একটা রেড ইন্ডিয়ান শব্দ, যার অর্থ হলো কিন্তু তুষার ভক্ষক। তুষার ভক্ষক বলতে এটা কি বোঝাচ্ছে বলো তো? তুষার ভক্ষক বলতে বোঝাচ্ছে মানে তুষারকে গলিয়ে দেয়। তার মানে এটা কি বায়ু? এটা উষ্ণ বায়ু। বায়ু দু ধরনের হয়ে থাকে, একটা উষ্ণ বায়ু হয়ে থাকে এবং সেটা শীতল বায়ু হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে উষ্ণ বায়ু, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু। এ দেখো, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু। এটা কি হয় না, আর্দ্র বায়ু উপকূলীয় পর্বতের প্রতিবাদ ঢাল বরাবর উপরে উঠে মেঘ ও বৃষ্টিপাত সৃষ্টি করার পর অনুবাদ অঞ্চলে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয়। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে অনুবাদ ঢালে এই প্রকার উষ্ণ ও শুষ্ক বায়ুকে চিনুক বলা হয়। বুঝে গেছে? এবং এখানে যে জিনিসটা আমি বারবার বলছি, এখানে এই অঞ্চলে কি হয় না, যে তৃণভূমি রয়েছে বা এখানে বরফ জমা হয়, সেই বরফগুলো কিন্তু এই বায়ুর প্রভাবে কিন্তু গলে যায়। এই জন্য এই বায়ুকে, যেহেতু বরফটা গলে যাচ্ছে, এই জন্য কে বলা হচ্ছে তুষার ভক্ষক। এবং যেহেতু গলে যায় সেহেতু এখানে কি হচ্ছে না, পশুপালনের পক্ষে কিন্তু সুবিধা হয়, যেহেতু বরফটা গলে যাচ্ছে। তাহলে বায়ুপ্রবাহের কিন্তু সুফলও রয়েছে এই বায়ুপ্রবাহ। আবার ধরুন তোমাদের যেমন আমি একটা বলবো বায়ুপ্রবাহ, ফন। ফন বায়ুপ্রবাহটা কোথায় প্রবাহিত হয় না, রাইন নদী উপত্যকায়। রাইন নদী উপত্যকায় প্রবাহিত হয়। এটাও কিন্তু একটা উষ্ণ বায়ু। এখানে যেমন ধরো আঙ্গুর চাষের পক্ষে সহায়ক। আচ্ছা, আবার ধরে নাও সিরক্কো। সিরক্কো হচ্ছে আফ্রিকার, সিরক্কো আফ্রিকার
এখানে প্রবাহিত হয়। এটাও কিন্তু শুষ্ক প্রকৃতির বায়ু, উষ্ণ ও শুষ্ক প্রকৃতির বায়ু। এই বায়ুতে কিন্তু ধূলিপূর্ণ হয়ে থাকে। এবং ভূমধ্যসাগর অতিক্রম করার পর এই বায়ু উষ্ণ ও আর্দ্র হয়, আরও কষ্টদায়ক হয়ে ওঠে। তাহলে সবসময় যে সুবিধা করবে তা নয়, অসুবিধারও কিছু কিছু সৃষ্টি হয়। যেমন ধূলিঝড়ের সৃষ্টি হলে সেখানে অসুবিধা হয়, তা আশপাশের পক্ষে অসুবিধার সৃষ্টি করে। এবার ধরুন হারমাট্টন, ভালো করে দেখো, এটা হারমাট্টন বায়ু। হারমাট্টন কোথায় পাবো? তো আফ্রিকার উত্তরে লিবিয়ার সাহারা মরুভূমিতে উৎপত্তি লাভ করে। এটা উষ্ণ ও শুষ্ক বায়ু। উষ্ণ ও শুষ্ক বায়ু। এই বায়ুকে হারমাট্টন বলা হচ্ছে। এবং এই হারমাট্টন বায়ুকে দ্য ডক্টর বলা হয়। কেন জানো? না, এই বায়ুপ্রবাহ ফলে যে আর্দ্র শাশ্বত আবহাওয়া গিনি উপকূলে আবহাওয়াটা কী হয় না, শুষ্ক ও আরামদায়ক হয়। তাহলে গিনি উপকূলটা আর্দ্র শাশ্বত প্রকৃতির থাকে, কিন্তু এই বায়ুটা প্রবাহিত হওয়ার পর সেখানকার আবহাওয়াটা কী হয় না, শুষ্ক ও একটু আরামদায়ক হয়। এই জন্য স্বাস্থ্যের পক্ষে এটা কাজে লাগে। এই জন্য একে বলা হচ্ছে দ্য ডক্টর। লোকেশনগুলো তো আমি তোমাদের একটু দেখাই। দেখো, আফ্রিকা এই অংশে হারমাট্টন বায়ুটা প্রবাহিত হয়। আবার ধরে নাও এই যে বললাম আফ্রিকার এখানে সিরক্কো, হারমাট্টন, খামসিন বায়ু প্রবাহিত হয়ে থাকে। উত্তর আমেরিকা দেখো, চিনুক রকি পার্বত্য অঞ্চলে, ব্লিজার্ডস আর কি, যেটা তুষার ঝড়। দেখো এখানে তুষার এলাকা, এখান থেকে ঝড়টা আসছে বলে একে বলা হচ্ছে তুষার ঝড়। অল ওয়ার্ল্ড ম্যাপটাতে ভালো করে দেখো, এগুলো কিন্তু সব স্থানীয় বায়ু। এখানে যেরকম এটাকে বলা হচ্ছে চিনুক, পম্পেরো, এটা কিন্তু শীতল প্রকৃতির বায়ু। ব্লিজার্ড শীতল প্রকৃতির বায়ু, সিরক্কো উষ্ণ প্রকৃতির বায়ু, হারমাট্টন শীতল প্রকৃতির বায়ু। আচ্ছা, তোমাদেরকে মনে রাখতে হবে কোন বায়ু কোন প্রকৃতির। যেমন ধরুন মৃষ্টাল একটা বায়ু বলছি, রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়। ফ্রান্সের রোন নদী উপত্যকায় এই বায়ুটা প্রবাহিত হয়। এটা শীতল বায়ু। তাহলে আমরা বেশ কয়েকটি বায়ু দেখলাম, কোনোটা উষ্ণ বায়ু দেখলাম, আবার কোনোটা শীতল বায়ু দেখলাম। মৃষ্টাল প্রভাবের ফলে ফ্রান্সের স্বাভাবিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে যায়। তাহলে ফলে উষ্ণতাটা অনেক বেশি থাকে, কিন্তু এই বায়ু প্রবাহের ফলে কিন্তু উষ্ণতা কমে যায়। বুঝা যাচ্ছে? তাহলে বায়ু প্রবাহের ফলে কিন্তু যেমন ভালো দিকও রয়েছে, আবার অনেক ক্ষেত্রে খারাপ দিকেও প্রভাব বিস্তার করে। যেমন আমাদের কালবৈশাখী, কিন্তু কালবৈশাখী যেমন আমাদের ক্ষতি করে, কিন্তু আমাদের আবার উষ্ণতাকে কমিয়ে দেয়। এখানে ভালো করে দেখো, কালবৈশাখী উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। প্রথমটা দেখো, উষ্ণ আর্দ্র প্রকৃতির, পূর্ব ভারত বাংলাদেশ। আঁধি উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। লু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। ফন উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। চিনুক উষ্ণ শুষ্ক প্রকৃতির। কোথায় প্রবাহিত হয়? রকি পার্বত্য অঞ্চলে। ঠিক আছে? এবারে ধর নাও খামসিন উষ্ণ শুষ্ক ইজিপ্টে, মিশর। আচ্ছা, সিরক্কো সাহারা থেকে ভূমধ্যসাগর